উল্টো পাল্টা কয়ে তো কোনো লাভ হবে না। সবিক ভালো করে জানে এ শামসু কি জিনিস। আর আপনি কোনো ভয় পাবেন না, যেটা ন্যায্য সেটাই করবেন। আপনার পিছে যে আমি আছি এটা বগুড়াবাসী সবাই জানে, অতএব আপনি যদি কোনো অকাম করেন তার দায়ভার কিন্তু আমার উপর আসবে। যেভাবে চলবে করছি সেভাবে চলেন, বগুড়া শহরে যত অপকর্ম হয় সব এই শামসু দখল করবি। ক্ষমতা পাইয়ে এক একজন সেই সেনা হয়ে গেছে। কয়েকদিন আগে পার্টি অফিসে শফিকে সেই ঝাড়া ঝাড়ছি। আর শোনো, পুরান বগুড়া আমার একটা ম্যাচ আছে, ওর থেকে সোলপল আমার হয়ে প্রোগ্রাম করে, কিন্তু তোতা ওটি ঝামেলা পাকাচ্ছে। ওই ম্যাচের মালিককে? আমি যতদূর জানি ওই ম্যাচের মালিক তোতা। তাহলে ওই ম্যাচটা খাইয়ে দেন, আর ছেলে পেলে বলেন ম্যাচ থেকে যেন না বাড়ায়। তোতা আসলে হোক সহ পেটে নবী। বড় ধরনের কোনো ঝামেলা হলে আমাকে ফোন দিয়ে আমি সরাসরি ফেস হমো। দুনিয়াটা হলো শক্তের ভক্ত নরমের জম। তুমি পাশে থাকলে এই বগুড়া শহর রাজত্ব করে বেড়ামো। কলেজে কমিটি দেওয়ার সিদ্ধান্ত লিছি, তা কি করবো, দিব নাকি? সেটা তো আপনি কলেমি যে প্রত্যেকটা ইউনিটই কমিটি করে দেন, তাহলে রাজনীতি সক্রিয় হবি। শফিক হাবিব তো তার কোটি কোটি সেটিং আছে, আপনি খালি ভেতরে ভেতরে শুনেন। জিটি জিটি 2 নম্বরই দেখবো, সেটি ঝামেলা পাকামো, বাকিটা পরে দেখিচ্ছি। তাহলে এখন উঠলাম, আর সন্ধ্যার পর হাবিবের সাথে বসি, দেখি কি হয়। আচ্ছা যান, আর হাবিব যদি কোনো 2 নম্বরই প্ল্যান করে তাতে যান কোনো সায় দিয়েন না। সেই সুযোগ নাই, আমি কোনো 2 নম্বর কাজের সাথে আপোষ করবো না, এটা আমার শেষ কথা। তুমি যেভাবে দিক নির্দেশনা দিচ্ছ আমি সেভাবেই পথ চলবার চাই। ঠিক আছে যান তাহলে। এই শোনেন, আপনি সবকিছু ওকে, আপনি এখন চাইলে বাসায় যেতে পারেন। কিন্তু যে মাথা সেই ব্যথা করিচ্ছে। 7টা সেলাই পড়ছে, ব্যথা তো করবেই, এটাই স্বাভাবিক। 10 দিন পর আবার আসেন, আর কথা কম কইেন, কথা বেশি করলে মাথার চাপ পড়বি। এই জিনিসই তো বুঝাতে পারি না ডাক্তার সাহেব, খালি কেমন বেশি কথা কয়। সেই গাড়ির মধ্যে আসার থেকে শুরু করছে পেশাল, সেই পেশাল কেবল গেটে এসে থামলো।